এবং আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি দুটা ছাত্র সংসদের নেতৃবৃন্দ, সেটা হচ্ছে জাকসুর নেতৃবৃন্দ তাদের সমাবেশ থেকে বলেছে বাম উদিচি এবং ছায়ানট এবং ডেইলি স্টার প্রথম আলো তছনছ করা হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি, যিনি ইসলামী ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, উনি একটা প্রকাশ্যে সমাবেশে বলেছেন যে প্রথম আলো ডেইলি স্টার অফিস ভাঙচুর করতে হবে। ফলে যারা অরাজকতা করছে দেশব্যাপী তারা চিহ্নিত, এবং যারা এতে উস্কানি দিচ্ছে তাদের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই এসেছে। আমরা বলতে চাই যে অনেক দেরি হয়েছে, অনেক প্রাণ ঝরেছে। গণতান্ত্রিক ছাত্র জোট মনে করে যে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে যে আকাঙ্ক্ষা ছিল, জুলাইয়ের যে ঐক্য ছিল, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার বিপরীতে এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারা হেঁটেছে, তারা কোনো পদক্ষেপ নেয় নাই। একের পর এক মাজারে হামলা হয়েছে, দরগায় হামলা হয়েছে, হিন্দু মতের মানুষের উপর আক্রমণ হয়েছে, এবং তার ধারাবাহিকতায় আমরা দেখেছি শরীফ ওসমান হাদিকে প্রকাশ্যে দিবালোকে গুলি করা হয়েছে। ফলে এই যে বিচারহীনতা, এই যে জুলাইয়ের আকাঙ্ক্ষার পরিপন্থী কাজ, এবং এই যে জুলাইয়ের ঐক্য নষ্টকারী যে বিভাজন তৈরিকারী যে শক্তি, সাম্প্রদায়িক উগ্র ফ্যাসিস্ট শক্তির যে তৎপরতা, সেই তৎপরতাকে এই রাষ্ট্র, এই সরকার এবং এই যে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট তারা মদত দিয়েছে। আমরা দেশবাসীকে, গণতন্ত্রমনা মানুষকে আমরা বলবো যে আজকে যদি আধিপত্যকে রুখতে চাই, সাম্রাজ্যবাদকে রুখতে চাই, ফ্যাসিজমকে রুখতে চাই, তাহলে জুলাই আমাদের মধ্যে যে ঐক্য তৈরি করেছিল সেই ঐক্য আবার লাগবে। আমরা বিভাজন ভুলে ঐক্যের শক্তিতে বলিয়ান হয়ে এই সমস্ত অপতৎপরতার বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। এবার অবশ্যই সরকারের ব্যর্থতা, সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে সম্পূর্ণরূপে। ছাত্র জনতা মিলে, সংস্কৃতি কর্মীরা মিলে আগামীকালকের যে কর্মসূচি, সেই কর্মসূচি আমরা বাস্তবায়ন করব। আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ জানাচ্ছি দেশবাসীকে কালকের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করার জন্য। আমরা তাৎক্ষণিকভাবে কালকে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত করব। পরবর্তীতে সারা দেশে ছাত্র জনতার সংস্কৃতি কর্মী মিলে আমরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব।